নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটিতে আমরা জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের গুরুত্বপূর্ণ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা ছিল, সম্প্রতি কোন দেশ প্রথমবার খো খো বিশ্বকাপ জিতে নিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ। ঠিক আছে, তো আমাদের ভারতবর্ষ নেপালকে হারিয়ে প্রথমবার খো খো বিশ্বকাপ জিতে নিল এবং পুরুষ ও মহিলা দুটোরই বিজেতা হচ্ছে ভারত। এটা ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখানে একটু তোমাদের আমি বলে দিই, আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এটা ছিল খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ, যেটা আমাদের ভারতবর্ষের নিউ দিল্লিতে আয়োজিত হয়েছিল ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। এগুলো আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। কবে শুরু হয়েছিল? এটা 13ই জানুয়ারি শুরু হয়েছিল এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছিল? সালমান খানকে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এবং বিজেতা পুরুষ এবং মহিলা দুটো দলেরই বিজেতা হচ্ছে আমাদের ভারত। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে এনডিআরএফ এর স্থাপনা দিবস পালন করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি সম্প্রতি এনডিআরএফ, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এটার স্থাপনা দিবস পালন করা হলো। তো দেখো, এখানে এনডিআরএফ বললাম, সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যেটা স্থাপিত হয় কত সালে? 2006 সালে। তাহলে 2006 সালের 19শে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই দিনটি আমরা স্থাপনা দিবস হিসেবে পালন করলাম এনডিআরএফ এর। আর সদর দপ্তর মনে রাখবে নিউ দিল্লিতে, এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন শ্রী পীযূষ আনন্দ। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন যেগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোথাকার ভার্জিন কোকোনাট অয়েলকে জিআই ট্যাগ দেওয়া হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আন্দামান নিকোবর। তো আন্দামান নিকোবর যেহেতু রয়েছে, তো দেখো আন্দামান নিকোবর এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং বর্তমানে আন্দামান নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন দেবেন্দ্র কুমার যোশী। পরবর্তী প্রশ্ন দেখো, 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন থেকে কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে, মনে রাখবে, উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড রাজ্যে আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি থেকে ইউনিফর্ম সিভিল কোড জারি করা হলো। উত্তরাখণ্ড সম্পর্কে আমরা দেখে নেব। উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে দেরাদুন। বর্তমানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং। এবং এই জানুয়ারি মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স, আগের সপ্তাহ বা তার আগের সপ্তাহে আমি ক্লাস করেছিলাম যে উত্তরাখণ্ডে সম্প্রতি কি মহাভারতের বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি উদ্যান তৈরি করা হলো। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে সম্প্রতি রাষ্ট্রীয় বিজ্ঞান নাট্য মহোৎসব 2024-25 কোথায় আয়োজন করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউ দিল্লিতে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে সম্প্রতি কে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন? তো এবার প্রতিনিধিত্ব করবেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি সিআরপিএফ এর মহানির্দেশক কাকে নিয়োগ করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। তো সম্প্রতি সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর মহানির্দেশক নিয়োগ করা হলো কাকে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, সিআরপিএফ, তো সিআরপিএফ সম্পর্কে আমরা জেনে নেব। এর সম্পূর্ণ অর্থ হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। স্থাপিত হয় মনে রাখবে 1939 সালে এবং সদর দপ্তর নিউ দিল্লিতে। এবং সম্প্রতি মহানির্দেশক নিয়োগ করা হলো কাকে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি দ্য ওয়ার্ল্ড আফটার গাজা নামে পুস্তক কে রচনা করলেন বা প্রকাশ করলেন? তো সম্প্রতি এই পুস্তকটি প্রকাশ করলেন প্রখ্যাত লেখক পঙ্কজ মিশ্রা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বিজয় হাজারে ট্রফির বিজেতা দল কোনটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, বিজয় হাজারে ট্রফি জিতে নিল এবার কর্ণাটক। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিও কাকে নিয়োগ করা হলো? আচ্ছা, এখানে এটা ভুল আছে, এটা হবে সিইও। ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে এটা। তো সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিও নিয়োগ করা হলো কাকে? এর সঠিক উত্তর হয়ে যাবে অশোক চন্দ্রাকে। অপশন সি। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় উমা মহেশ্বর ধাতু মূর্তির নিদর্শন পাওয়া গেল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে। ঠিক আছে, তাহলে কর্ণাটক বিজয় হাজারে ট্রফি জিতে নিল। এছাড়াও কর্ণাটকে সম্প্রতি উমা মহেশ্বর ধাতু মূর্তিরও নিদর্শন পাওয়া গেল। ঠিক আছে, এগুলো তাহলে কর্ণাটক থেকে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। ঠিক আছে, এটা কর্ণাটকের উডুপ্পুতে পাওয়া গেছে। তো কর্ণাটক এর রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্দারামাইয়া এবং রাজ্যপাল রয়েছেন থাওয়ার্স চাঁদ গেহলট। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন এবং রাজ্যপাল কে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতের কোথায় প্রথমবার সিএসআইআর মেগা ইনোভেশন কমপ্লেক্সের উদ্ঘাটন করা হলো? তো এটা করা হলো সম্প্রতি কোথায়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, এটা করা হলো মুম্বাই। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট দেখো, সম্প্রতি কোথায় উইন্টার কার্নিভেল শুরু হলো? তো উইন্টার কার্নিভেল সম্প্রতি শুরু হলো মানালিতে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? হিমাচলের কুল্লু জেলার একটা প্রসিদ্ধ পর্যটন স্থল আমরা জানি মানালি। তো সেই মানালিতেই কি হলো, সম্প্রতি উইন্টার কার্নিভেল শুরু হলো। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কার জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবস পালন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। তো পরাক্রম দিবস পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। ঠিক আছে? 23শে জানুয়ারি আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে। তো ওনার জন্মদিন উপলক্ষে আমরা পরাক্রম দিবস পালন করে থাকি 23শে জানুয়ারি এই দিনটিতে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, 2025 দাবা বিশ্বকাপের আয়োজন করবে কোন দেশ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত। ঠিক আছে? 2025-এ যে দাবা বিশ্বকাপ হবে এটা কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ এবার আয়োজন করবে। তো এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে মনে রাখবে যেহেতু হোস্ট করছে আমাদের ভারত। তো এটা একটু বলে দিই এখান থেকে, এটা 31শে অক্টোবর থেকে 27শে নভেম্বর 2025 পর্যন্ত হবে। এটা হচ্ছে ফিডে দাবা বিশ্বকাপ 2025, যেটা হোস্ট করবে কে? ভারত। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, সম্প্রতি কবে রাষ্ট্রীয় বালিকা দিবস পালিত হলো? তো সম্প্রতি রাষ্ট্রীয় বালিকা দিবস কবে পালন করা হলো? এর সঠিক উত্তর হয়ে যাবে 24শে জানুয়ারি। ঠিক আছে? 24শে জানুয়ারি এই দিনটাকে আমরা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে পালন করে থাকি, বা রাষ্ট্রীয় বালিকা দিবস হিসেবে পালন করে থাকি। পরের প্রশ্ন দেখো রয়েছে কি এখানে, সম্প্রতি কবে রাষ্ট্রীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। এবং জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলেছে। তো জানুয়ারি মাসের 30 তারিখ বা 29 তারিখ করে জানুয়ারি মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে সেটা উইথ তার থিম কী ছিল পুরো বিস্তারিতভাবে একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো। তো ওটা একদম জানুয়ারি মাসের শেষেই করাবো, তাহলে পুরো জানুয়ারি মাসটা ওই ক্লাসের মধ্যেই কভার হয়ে যাবে। তো এভাবে প্রত্যেক মাসের গুরুত্বপূর্ণ দিবসের ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পাবে। তো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, সম্প্রতি রাষ্ট্রীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে এটা পালন করা হলো 25শে জানুয়ারি। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল রাষ্ট্রীয় পর্যটন দিবস। এবার যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়, তাহলে মনে রাখবে 27শে সেপ্টেম্বর। ক্লিয়ার হয়েছে? রাষ্ট্রীয় পর্যটন দিবস হচ্ছে 25শে জানুয়ারি এবং বিশ্ব পর্যটন দিবস হচ্ছে 27শে সেপ্টেম্বর। ক্লিয়ার? দেখো, আমরা পর্যটন দিবসের থিম কী ছিল দেখে নেবো। এই বছর থিম ছিল ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। এবং বললাম আমি যেটা, যে বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর পালিত হয়। ঠিক আছে? তো এখানে যেটা মনে রাখবে, 25শে জানুয়ারি আরেকটা গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়, যেটা এখানে প্রশ্নে দেওয়া হয়নি, সেটা হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। ঠিক আছে? এটাও কিন্তু 25শে জানুয়ারি। তাহলে 25শে জানুয়ারি রাষ্ট্রীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে, এছাড়া হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। এই দুটো দিবস কিন্তু পালন করা হয়, দুটোই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে। তো এগুলোই ছিল জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও। এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়াও স্ট্যাটিক জিকের টপিক ক্লাস বা সমস্ত ক্লাসেরই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা আমাদের ক্লাসটিতে আজকে নতুন রয়েছো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গেও যুক্ত হয়ে যাবে। সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং টেলিগ্রাম কুইজ প্রত্যেক দিন পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকেই কুইজ টেস্টগুলো দেবে এবং প্রত্যেকটা পিডিএফ কালেক্ট করবে। শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।